Good morning from Dingboche. আমরা আজকে থুকলা যাব। এটা ছিল আমাদের টি হাউস। আজকে একটা হাইকিং আছে 3 কিলোমিটারের, ভালো চড়াই। ওই যে দেখা যাচ্ছে সবাই যাচ্ছে স্তূপার পাশ দিয়ে দিয়ে, আমরাও ওই চড়াইটাই করবো। এই হচ্ছে ডিম্বচে, মিঠি আসছে। চলো আমরা এগোই, আবার খানিক পরে আবার করা যাবে। এই আমরা আজকে ডিম্বচে থেকে থুকলার উদ্দেশ্যে যাচ্ছি, প্রায় 5 কিলোমিটার রাস্তা। একদম আমাদের সাথে সাথে প্রায় পাশেই পাহাড় দেখা যাচ্ছে। নিচে এই যে গ্রামটা, ওটা হচ্ছে আমরা ডিম্বচে থেকে উঠে এসেছি। এখানে কোনো ট্রিজ নেই, শুধু শ্রাবস। এগুলো যতদূর সম্ভব বার্চের মানে ঝোপঝাড় আর কি। ওই দূরে আমাদের ট্রেক লিডার যাচ্ছেন, আমার সামনে সামনে যাচ্ছে। এখানে এটা হচ্ছে একটা পাহাড়ের স্ট্রেচ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি পাহাড়ের ঢাল বরাবর। এই হচ্ছে আমাদের সামনে শৃঙ্গ, এত স্পষ্ট, এত কাছাকাছি যেটাকে দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখাতে পারতাম না, পারবো না বলে দেখাতে পারছি না। এর থেকে কাছে ভয় পাওয়ার মতন প্রায় শৃঙ্গগুলো। খুব সুন্দর লাগছে। থুকলা বা দুগলা হলো নেপাল হিমালয়ের লুকুম্ভ জেলারই একটা ছোট্ট জনপদ, যেটা 4,620 মিটার বা 15,160 ফিট উচ্চতায় অবস্থিত। মোটামুটি বিশ্বের সর্বোচ্চ জনবসতিগুলোর মধ্যেই পড়ে যাচ্ছে এই থুকলা, লুগুজে, গোরক্ষেপ, এই ছোট্ট ছোট্ট জনপদগুলো। এই থুকলাতে বিশেষ কেউ থাকেন না। এখানে লাঞ্চ ব্রেকের জায়গা এটাকে বলা যেতে পারে। মানে যারা ডিম্বচে থেকে লুগুজে যাবেন তাদের জন্য এই থুকলা বা দুগলা হলো একটা লাঞ্চ ব্রেকের জায়গা। এখানে লাঞ্চ সেরে নিয়ে আবার লুগুজের দিকে হাঁটা শুরু করব। কিন্তু যেহেতু আমাদের কোনো অ্যাক্লামাটাইজেশন ডে এক্সট্রা ছিল না, সেই জন্য আমরা এখানে বা থুকলাতে বা দুগলাতে আর কি যাই বলা যাক না কেন, এক রাত্রে ছিলাম। This is Thukla. Good morning.
দিস ইজ তুকলা। আমরা কাল এখানেই ছিলাম রাত্রে, আজকে যাবো লঘুচে। আমাদের নাম পাহাড়টা এখানে অন্যরকম হয়ে গেছে। সকাল এখন 7টা বাজে, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো। ওকে, নেপাল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গগুলো কিন্তু এই এভারেস্ট রিজিয়নের মধ্যেই সবকটা পড়ে। আমাদাবলাম তো আমরা আগেই দেখে নিয়েছি, এখনও দেখছি, যেটা 6814 মিটার উচ্চতা বিশিষ্ট। এছাড়াও এই যেটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে তাবোচে এবং চোলাৎসে। তাবোচের উচ্চতা 6495 মিটার, আর মাউন্ট চোলাৎসে তার উচ্চতা হচ্ছে 6640 মিটার। বর্তমানে থুকলা থেকে বেরিয়ে সকালে একটা প্রাণান্তকর চড়াই পেরিয়ে এসে এখন থুকলা পাশে আছি। এই থুকলা পাশের উচ্চতা প্রায় 4800 মিটার। এটি একটি এমন জায়গা, একটি গিরিপথের শীর্ষ তো বটেই, যেহেতু পাস, এখানে প্রায় 100-র বেশি স্মারক আছে যাঁরা এভারেস্ট এক্সপিডিশনে প্রাণ হারিয়েছেন তাদের। এই স্থানটিকে এভারেস্ট মেমোরিয়াল বলা হয়। প্রত্যেক স্মারকে তাদের নাম সহ এক্সপিডিশনের তারিখ, সমস্ত কিছু, তারা কোথাকার মানুষ, সব উল্লেখ করা আছে। যেমন এই একটি স্মারক। সেই অর্থে এই স্থানটি ভীষণই হৃদয় বিদারক স্থান। এই অঞ্চলটিকে বলা হয় এভারেস্ট মেমোরিয়াল। মন ভারাক্রান্ত হয়ে ওঠে এখানে এসে। একটা স্মারকে দেখলাম লেখা আছে, হিমালয়ের কোলে ঘুমাও। সত্যি এনারা চিরনিদ্রায় শান্তিতে এখানে ঘুমোচ্ছেন। যাই হোক, তারা তাদের নিদ্রা ভগ্ন করার মতো ধৃষ্টতা আমাদের কোনো পর্যটক বা ট্রেকার বা আরও যারা এক্সপিডিশনে এখানে আসেন, তারা নতমস্তকে এখানে জায়গাটিকে প্রণাম করে আবার এগিয়ে চলেন নিজ নিজ পথে। লঘুচের দিকে এগোচ্ছি। বিশালাকৃতি হিমালয়ের চূড়া আমাদের সামনে রয়েছে, একদম সামনে। ভয়ঙ্কর রূপ এবং ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে দেখতে অতি কষ্টে চলেছি, কারণ অক্সিজেন মাত্রা খুব কম। 4500 মিটার উপরে আছি আমরা। হ্যাঁ, তাই তো।
আমরা আজকে 4920 মিটারে দিকে যাচ্ছি। মানে লবুচের উচ্চতা 4920 মিটার, প্রায় 16,200 ফিট। এই উচ্চতায় এখন আমরা যাচ্ছি। তাহলে বুঝতেই পারছি যে কতটা অক্সিজেনের মাত্রা কম হতে পারে। গাছের তো কোনো ব্যাপারই নেই, ঘাস পর্যন্ত নেই। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং কঠিনতম ট্রেকিং। নো বিগিনার, নো মডারেট, ইটস টাফ ট্রেক। কিন্তু অসাধারণ সৌন্দর্য, এটুকু বলতে পারি। আমরা খুব ঈশ্বরের কাছে আশীর্বাদ প্রাপ্ত। এই আমরা এন্ট্রি করছি লবুচেতে। এভারেস্ট বেস ক্যাম্প থেকে আসে। আমি আর আমার মেয়ে পশ্চিমবঙ্গের একটা ছোট্ট শহর থেকে এসেছি। এই হচ্ছে লবুচে। 4930 মিটার উচ্চতায় অবস্থিত। ওই দূরের রাস্তা যেটা, ওটা হচ্ছে থোকলা থেকে লবুচে আসার রাস্তা। এখন বাজে বেলা 4:20, মানে বিকেল 4:20, প্রায় 4:30। এখন আকাশ প্রায় মেঘে ঢেকেছে এবং পিকও মেঘে ঢেকে গেছে। লবুচেতে হাইট হলো 4930 মিটার এবং এখানে খুব কম সংখ্যকই টি হাউস বা হোটেল আছে। যে কটা দেখা যাচ্ছে এখানে সে কটাই। বাকি সমস্ত হোটেলগুলো টেন্ট অ্যারেঞ্জ করে দেয় যখন আর অ্যাকোমোডেশন যারা পায় না তাদের জন্য। এই পুরো রেঞ্জ এখন চোখের সামনে। এই টেন্টগুলো লাগানো হয়েছে যখন অ্যাকোমোডেশন যাদের পাওয়া যায় না তাদের জন্য। আজ রাত্রিবেলাটা আমরা এই লবুচেতেই থাকবো এবং কালকে সকালবেলা একদম শুক্র সকাল আমাদের গোরখ সেতুর উদ্দেশ্যে যেতে হবে, যেটা হলো 5164 মিটার এবং তারপরে আমাদের এভারেস্ট বেস ক্যাম্পে যাওয়ার দিন। এখান থেকে এই যে দেখাবো, এখন এখানে বেলা হলেই আকাশ পুরো মেঘে ঢেকে যায়, মানে 2টোর পর থেকে। এখানেও তাই হয়েছে। এখন আকাশ আসার সময় সকালবেলা ছিল পরিষ্কার। আমরা এই রাস্তাটা দিয়ে আমাদের যেটা হোটেল সেখানে যাবো আর কি। এই জন্য এখান থেকে এই যে হর্স রেন্টালও আছে নিচে নামার জন্য বা উপরে ওঠার জন্য হর্স রেন্টালও এখানে পাওয়া যায়।
যত সম্ভব মাউন্ট কুমুরি, কারণ লঘুচে পিক এবং মাউন্ট কুমুরি সব থেকে ভালো দেখা যায়। আর এই রাস্তাটা দিয়ে আমরা যাব হচ্ছে আমাদের টি হাউস বা আমাদের হোটেল বা রেস্টুরেন্টের দিকে। এখানটা আসলে আমাদের এখানে দুজন সবাইকার একই জায়গাতে অ্যাকোমোডেশন পাওয়া যায়নি, দুটো আলাদা আলাদা জায়গায় অ্যাকোমোডেশন পাওয়া গেছে। সেই কারণে আমাদের যেখানে অ্যাকোমোডেশন পাওয়া গেছে আমরা সেখানে যাচ্ছি। এখানে থাকার জায়গা খুবই কম। এই হচ্ছে একটা অ্যাকোমোডেশন, শেরপা লজ। এই যে আমি বলছিলাম 4910 এখানে লেখা আছে, বাট অ্যাকচুয়ালি 4930। এই আমরা ঢুকছি এখান দিয়ে। এই অ্যাভাব দ্য ক্লাউড, এই হচ্ছে আমাদের থাকার জায়গা আজকে রাতের মতন।